আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে কিছু কথা বলবো একজন গর্ভবতী মা সম্পর্কে। একজন মা সন্তান ধারণের আগে যেরকম ৩ বেলা ৩ মুঠ ভাত খেত, যখন তার পেটে সন্তান আল্লাহ দিল, তখন অবশ্যই ওই সন্তানের জন্য ২ মুঠ ভাত বেশি খাইতে হবে বা ২ বেলা খাবার বেশি খাইতে হবে। আগে যদি ৩ বেলা খাবার খায়, এখন তাকে ওই সন্তানের জন্য ৫ বেলা খাবার খেতে হবে। ৫ বেলা বলতে সকালে নামাজ কালাম পড়ার পর বাসি কাজ শেষে রান্নাবান্নার আগ মুহূর্তে কিছু শুকনো খাবার খাবেন এবং ৩ বেলা ৩ খাবার খাবেন এবং আসরের আগে অথবা আসরের পরে ওই সময় কিছু আবার খাবার খাবেন। এই ২ বেলা খাবার নিজের পেটের সন্তানের জন্য খাবার খেতে হবে এবং এই গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। পুষ্টিকর খাবার সম্পর্কে আপনাদের কিছু টিপস দিচ্ছি। প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি। আয়রন, পালং শাক, কলিজা, ডিম, বাদাম। এই কলিজা হয় মাছের কলিজা, হয় মুরগির কলিজা, হয় গরুর কলিজা, হয় খাসির কলিজা, যে কোনো একটা কলিজা। ক্যালসিয়াম, দুধ, দই, পনির। ফল ও শাকসবজি, ভিটামিন, ফাইবারের জন্য অপরিহার্য। ওই গর্ভবতী মাকে নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। গর্ভাবস্থার শুরু থেকে অন্তত ৪ বার ডাক্তারকে দেখানো উচিত। রক্তচাপ, ওজন, শিশুর বৃদ্ধি ইত্যাদি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট গ্রহণ করা জরুরি। একজন গর্ভবতী মায়ের পর্যাপ্ত পানি পান করতে হবে ও হাইড্রেশন মুক্ত রাখতে হবে। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। ডিহাইড্রেশন এড়াইতে ফলের রস ও দুধ খাওয়া যেতে পারে। শারীরিক ও মানসিক সুস্থতা রাখতে হবে। হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি করা উচিত ডাক্তার অনুমোদিত হলে। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম কমপক্ষে ৮ ঘন্টা প্রয়োজন। মানসিক চাপ এড়াতে পরিবারের সঙ্গে সময় কাটাতে জরুরি। এই গর্ভবতী মায়ের কিছু বিপদ চিহ্ন থাকে। এই বিপদ চিহ্ন আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।